Hey, y'all, come look at this. Assalamualaikum everyone. वालेकुम सलाम अन्नू भाई क्या हाल चाल है आपके This is Salman Farsi from Salman's Opinion. আজকে অনেকদিন পর আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। নর্মালি এই ভিডিওতে আজকে আমি বার্গার বানাবো, চিকেন বার্গার। अच्छा ठीक है। সো নর্মালি আজকে আমার বার্গার বানানোর কথা ছিল না, কারণ হচ্ছে আমি ভার্সিটি থেকে আসার সময় মানে আমার পেটে অনেক ক্ষুধা ছিল, এর উপর দিয়ে বার্গার অনেক ক্রেভিং উঠছে। আহারে কি কোন ভাবলাম যে বাহির থেকে না খায় কেননা ঘরেই বানাই, সাথে আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করি কিভাবে কি করলাম। সো বেশি দেরি করব না, আসেন ভিডিও শুরু করি। चलो चलो चलो। সো মেইনলি আমি ফার্স্টে চিকেন ব্রেস্ট পিস নিছি একটা, এটাকে কাইটে নিতেছি চপিং বোর্ডে। স্পাইসি মিট yeah boy এখন মেইনলি চিকেনের মধ্যে যেসব মশলাগুলো দিব সেগুলো দেখাবো। ফার্স্টে আদা রসুন বাটা দিয়ে দিতেছি চিকেনের সাথে। দেন আমি আমার পরিমাণ মতন, আপনাদের পরিমাণ মতন মরিচের গুঁড়া দিয়ে দিবেন। আমি একটু বেশি ঝাল খাই, যার জন্য আমি একটু মরিচ বেশি দিছি। এরপর জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতন 1 চামচ। এরপর ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1.5 চামচের মতো। এরপর ব্ল্যাক পেপার দিচ্ছি, মানে গোলমরিচের গুঁড়া কালোটা, আপনার চাইলে সাদাটাও অ্যাড করতে পারেন। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, বেশি দিচ্ছি না, অল্প দিচ্ছি, কারণ আবার সয়া সস দিব। এখন আমি পাপরিকা পাউডার দিতেছি, এটা মেইনলি আপনার চিকেনটার টেস্টটা বাড়ায়, সো এই জন্যই দেওয়া, না দিলেও চলবে। এরপরে হচ্ছে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে হলো সয়া সস দিয়ে দিব। সয়া সস পরিমাণ মতন দিবেন, বেশি দিলে আবার আপনার লবণ বেশি হয়ে যাবে। এরপর ভালো মতন করে মেখে নিব যেন মশলাগুলো ভালো মতন লাগে চিকেনের সাথে, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপর আপনার কোনো কিছু দিয়ে আপনার চিকেনটা ঢেকে ফ্রিজের মধ্যে রেখে দিব 1-2 ঘন্টা। সো আমি এখন আমার বার্গার সসটা মেক করতেছি এই ফাঁকে। সো ফার্স্টে মাস্টার্ড সস নিলাম, বেশি নিব না, এগুলো আবার বেশি নিলে আপনার গন্ধ হয়ে যাবে সসটা, তখন ভাল লাগবে না খাইতে। আর টমেটো সস দিচ্ছি। টমেটো সস আপনার 2 প্যাকেট, 2 চামচ দিলেই হবে। আর অল্প একটু 1 চিমটি লবণ। সেমভাবেই আপনার গোলমরিচের ব্ল্যাক পেপারটা, গোলমরিচের গুঁড়া, এটাও 1 চিমটির মতো দিব, বেশি দিব না। আর 1 চা চামচ চিনি, আপনার চাইলে একটু বেশিও দিতে পারেন, আমি মিষ্টি অত পছন্দ করি না, তার জন্য কম নিছি। আর অল্প একটু রসুন 1 চামচের অর্ধেক। আবার পাপরিকা পাউডার 1 চা চামচ। আর শেষে যায় আপনার একটু লেবু চিপে দিব, যেন লেবুটা দিলে সুবিধা আছে, এই সসটা আপনি অনেকদিন রাইখে খাইতে পারবেন আর গন্ধ হয় না সসটায়। এরপর একটা ডিম দিয়ে দিব। দেন আপনার এগুলো ব্লেন্ড করে ফেলবো। সো ব্লেন্ডের একটা নিয়ম আছে, ব্লেন্ড করার সময় আপনার 1 কাপ আপনার তেল নেবেন, তেলে একটু একটু করে দিয়ে পরে ব্লেন্ড করতে হবে, তাইলে আপনার সসটা ঘন হবে।
সো আমি এখন মুরগিগুলা ভাজবো, চিকেন ভাজবো। আমি বাটার একটু বেশি খাই, তার জন্য আমি একটু বাটার বেশি নিচ্ছি। আর বাটার মধ্যে 1 চা চামচ তেল দিয়ে নিলাম। সো এখন মুরগিগুলা দিয়ে দিচ্ছি আমি প্যানে। আর আমার বাটার একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে হলো মানে বাটারটা বেশি দিলে আপনার চিকেনগুলা নরম থাকে আর একটু জুসি হয়। এটা আমার অনেক ভাল লাগে বার্গারের সাথে। অত শক্ত শক্ত আমার ভাল লাগে না, দ্যাটস ওয়াই আমি বাটার একটু বেশি দিছি। আর দেখতে পারতেছেন আমার এখন চিকেন হয়ে গেছে। সো আমি এখন উঠায় ফেলবো। সো আমি এখন বার্গার রেডি করব। ফার্স্টে হচ্ছে হলো আমি টমেটো সস হালকা লাগাই নিতেছি। আমার টমেটো সস অত বার্গারে ভাল লাগে না, তার জন্য জাস্ট ফ্লেভারটা যেন একটু আসে তার জন্য অল্প অল্প দিচ্ছি। সো এটার পর হচ্ছে আমি চিকেনগুলো দিয়ে দিব পরিমাণ মতো। সো এটার পর আমি হালকা বারবিকিউ সস দিচ্ছি। বারবিকিউ সস অলওয়েজ ট্রাই করবেন অল্প দেওয়ার জন্য। বারবিকিউ সসটা মেইনলি হচ্ছে আপনার বারবিকিউ যে ফ্লেভারটা, যেই স্মেলটা ওইটা আনবে, ওইটাই ভাল লাগে। আর এখন হচ্ছে আমার যে বার্গারের স্পেশাল সসটা ওইটা আমি বেশি করে দিচ্ছি। এটাই মেইন মজা বার্গারের ক্ষেত্রে, এই জন্য আমি এটা বেশি করে দিচ্ছি বার্গারের সাথে। দেন হচ্ছে হলো লেটুস পাতাটা দিচ্ছি। আর হচ্ছে এখন আমি চিজ দিব। সো আমার বার্গার রেডি করা শেষ। এখন জাস্ট ওভেনে দিয়ে কিছুক্ষণ গরম করে নিব। সো বলতে পারেন আমার বার্গার বানানো শেষ, আলহামদুলিল্লাহ। সো আজকে আমার ভিডিও এখানেই শেষ করতেছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ইনশাল্লাহ নেক্সট ভিডিও আমরা অতি শীঘ্রই নিয়ে আসবো। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।